अल्लाह ही अल्लाह किया करो, दुखुल किसी को दिया करो, जो दुनिया का मालिक है अरे नाम उसी का लिया करो। अल्लाह 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 पढ़े, अल्लाह 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 अल्लाह। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য তার নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী আপনি বলুন, তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা দাবি করে আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে যাই, আমি আল্লাহ পাকের মহব্বত পেতে যাই, আমি আল্লাহ পাকের ভালোবাসা তারা পেতে যাই, তাদেরকে বলুন। এখন আপনাদেরকে প্রশ্ন করতে হয়, বলুন বলুন বলুন, কে আছেন কে আছেন কে আছেন আল্লাহ পাকের ভালোবাসা চান? কে আছেন আল্লাহর ভালোবাসা চান? সবাই তো চাই নাকি? যে সবাই তো আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহ পাক বলছেন, কে আছো আমার ভালোবাসা চাও? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমি আল্লাহর ভালোবাসা চাই তাকে আপনি বলুন, ফাত্তাবিউনি। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ও আমার নবী আপনি জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ পাকের মহব্বত পেতে চাই, আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে যাই, তাদেরকে একটা শর্ত পূরণ করতে হয়। শর্তটা হলো ফাত্তাবিউনি, আপনি রাসূল আপনাকে যারা অনুসরণ করবে যাতে করার মতো করবে। শুনছেন কি বলছি? আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে, আল্লাহ নবীকে অনুকরণ করতে হবে, আল্লাহ নবীর তাবেদারি করতে হবে, আল্লাহ নবীর পেরেবি করতে হবে, আল্লাহ নবীকে অনুসরণ করার মতন করতে হবে। এই বিশ্বের মুসলমান আল্লাহ নবীকে শুধু মানি, মুহাব্বত করি, ভালোবাসি জবান দিয়ে বললে হবে না। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই আয়াতের তাহকিক করতে গিয়ে বললেন, এই আয়াতের শব্দ বিশ্লেষণ করে বললেন, শব্দার্থ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই শব্দটার মূল মাত্রা হলো তাবউন, তাবাইন তাবাইন। তাবউন শব্দের অর্থ হলো আল্লাহ নবীকে দেখে 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 অনুসরণ করা। তাবউন শব্দের শাব্দিক অর্থ হলো কাউকে দেখে দেখে চলা। কেমন দেখবেন? সে যেভাবে পায়ে জুতোটা পরলো আপনাকে জুতো পরতে হবে, সে যেভাবে জুতোটা পরে পাটা ফেললো, সে যেভাবে রঙে ঢঙে হাঁটছে আপনাকে সেভাবে হাঁটতে হবে। যেমন ভাবে হাঁটছে, যেমন ভাবে চলছে, ঠিক তেমন তদ্রূপ আপনাকে চলতে হবে। এটা হলো শব্দের অর্থ। আয়াতের অর্থ তরজমাতে আল্লাহ নবীকে আল্লাহ বললেন, আপনি বলুন তারা আমার ভালোবাসা পাবে যারা আপনাকে অনুসরণ করে। কেমন অনুসরণ করে? আল্লাহ নবীর যা কিছু মুখস্থ বাণী রয়েছে, হাদিস শরীফ রয়েছে, হে নওজোয়ান যুবকরা, হে আমার নবী পাক উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে মানলে মানার মতো মানতে হবে, মেনে চলতে হবে। তিনি যেভাবে জীবন যাপন করেছেন, তিনি যেভাবে দুনিয়াদারি করেছেন, তিনি যেভাবে আখিরাতদারি করেছেন, আমাদেরকে সেভাবে করতে হবে। তিনি যেভাবে ব্যবসায়িক জীবন করেছেন, তিনি যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রোজা রেখেছেন, যেভাবে হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত করেছেন, তিনি যেভাবে সাংসারিক জীবনটা চালিত করেছেন, ঠিক হিসাবে আমরা উম্মত উম্মতি হিসাবে আমাদেরকে করতে হয়। আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদের নবীকে মেনে চলতে হবে 100%। হ্যাঁ, ওই 20%, 30%, 50% হলে হবে না।
100% মানতে হবে। পরের অংশে আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আলামাতে ফি'লে মুজারে সিগা। যারা আরবি গ্রামার জানেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন। ফি'লে মুজারে সিগা, যেমন বাংলাতে তিনটে কাল পাওয়া যায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংলিশে, ইংরেজিতে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। আরবিতে তিনটে নয়, দুটো। একটা হচ্ছে মাজি, আর একটা হাল এবং মুস্তাকবিল। আরবিতেও তিনটে, মাজি, হাল, মুস্তাকবিল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হাল এবং মুস্তাকবিলকে মিলিয়ে বলা হয় মুজারে, আর শুধুমাত্র অতীতকে বলা হয় মাজি আরবিতে, আরবি গ্রামারে। জি, তো আল্লাহ নবীকে আল্লাহ বললেন আপনাকে তারা অনুসরণ করুক, তারপরে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আল্লাহ পাক এখানে ফেলে মুজারের সিগা ব্যবহার করলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের তখন ভালোবাসতে আরম্ভ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? যখন তোমাদের অনুসরণ হবে, তখন আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আল্লাহ পাকের ভালোবাসা পেতে গেলে, আল্লাহ পাকের মুহাব্বত পেতে গেলে, যে ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহ পাকের মুহাব্বত পেয়ে যাবে, ওই ব্যক্তিটার সাথে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দিদার হয়ে যাবে। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাক উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, কে আছো, কে আছো, কে আছো, ইচ্ছা করো লাকিয়ুন থেকে লিকা, আমি আল্লাহর সাথে দিদার করতে যাও জান্নাতের মধ্যে। আমাদের সাথে আমার আল্লাহ দেখা হবে কোথায়? জোরে বলুন, জোরে বলুন। জান্নাতে আমাদের সাথে আমার আল্লাহর দিদার। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সাথে আমার আল্লাহ পাকের দিদার হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, জিজ্ঞাসা করো আমার জান্নাতীদেরকে, জিজ্ঞাসা করো আমি আল্লাহ পাক কিছু ওয়াদা করেছি, আমার ওয়াদাকৃত সমস্ত নেয়ামত তারা জান্নাতে পেয়েছে কি জিজ্ঞাসা করো। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের জিজ্ঞাসা করা হবে, মালায়েকারা জিজ্ঞাসা করবেন বান্দা বান্দীদেরকে, বলো 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 সব কি পেয়ে গেছো? সবাই বলবে আলহামদুলিল্লাহ সব পেয়ে গিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তিনি ওয়াদা করেছিলেন দুনিয়ার জমিনে, আমরা আল্লাহকে না দেখে ইবাদত করেছি, আল্লাহকে না দেখে বান্দেগি করেছি, সব করেছি, সব করেছি, সব করেছি। আমার আল্লাহ পাক কিন্তু বলেছিলেন লিকা, দেখা দেবেন আমাদেরকে জান্নাতে। এই নিয়ামতটা আমাদের বাকি রয়েছে, এই নিয়ামত ছাড়া সব নিয়ামতগুলো আল্লাহ পাক তিনি দিয়ে দিয়েছেন। আপনি আল্লাহকে বলুন, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ পাক যেন আমাদেরকে তার দিদারটা দিয়ে দেন। মালায়েকা ফেরেশতারা এসে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক আপনার জান্নাতে জান্নাতীরা তারা সব নিয়ামত পেয়ে গিয়েছে, সেবাই একটা বাকি আছে, একটা বাকি আছে, সেটা হলো আপনার দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, শোনো শোনো শোনো, তোমরা তাড়াতাড়ি করে আমার সম্মুখ থেকে নূরের পর্দা উঠিয়ে দাও, আমার সম্মুখ থেকে নূরের পর্দাটা তুলে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত জান্নাতের জান্নাতি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত আমার দিদার খানা দিয়ে দেব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে দিদার কে করতে চায়? কার না ইচ্ছা আছে? জোরে বলুন, কে না ইচ্ছা করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার? এখন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই,
আল্লাহর দিদার যদি পেতে চাই জান্নাতের মধ্যে, আমাদেরকে কটা কাজ করতে হবে? দুটো কাজ করতে হবে। একটা হলো ফালিয়ামাল আমালান সালিহ, তোমাদের ভালো আমল করতে হবে। দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই ইবাদতে কারো অংশীদার বানানো যাবে না। ভালো আমল সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত, 30তম পারা পর্যন্ত হাফেজ সাহেব থাকলে জিজ্ঞাসা করে দেখবেন, আমলের কথা যেখানে এসেছে, আমলের কথা যেখানে এসেছে আল্লাহ পাক বলেছেন আমালান সালিহান, আমালান সালিহান, বান্দা তোমরা ভালো আমল, ভালো আমল, ভালো আমল করো। আল্লাহ বলেননি আমালান কাসীর, কাসীর বেশি আমল আল্লাহ করতে বলছেন না। বেশি আমলের কোনো প্রয়োজন নেই, যতটুকু করব খাঁটি করব, ভালো আমল করব। আমরা কেমন, আমাদের ইবাদত হচ্ছে কোথায়, আমাদের আমল হচ্ছে কতটুকু, ভাবনা চিন্তা করতে হবে। ভালো আমল বলতে আমাদের ভাবতে হবে ভালো আমল ওটাকে বলে আমার উপরে যা কিছু ফরজ করা হয়েছে। যুবকেরা, আমার নবী পাক উম্মতুন নবীরা, আমাদের উপরে ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, 5টা টাইমে নামাজ আদায় করতে হবে, একটা মাস রোজা রাখতে হবে, সাহেবে নিসাব বলে হজ, যাকাত আর কুরবানি বাড়তি 3টে, টোটাল 5টা। হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, হালাল উপার্জনটা আপনার উপরে ফরজ, হালাল খেতে হবে, এটাও আপনার উপরে ফরজ। এই যে টোটাল 5টা বললাম ইবাদত, এই ইবাদত তখন কবুল হবে যদি আপনার খাওয়াটা হালাল হয়। আমি আসে এই যে ইবাদত বندگی হচ্ছে হবে আলহামদুলিল্লাহ, নিয়ত যদি কবুলিয়াতের হয়ে থাকে, নিজের খাওয়াটার দিকে একটু খেয়াল করুন, নিজে কি খাচ্ছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, কতটুকু হালাল কতটুকু হারাম ভাবতে হবে। আপনি হারাম বস্তু দ্বারা ইনকাম করবেন, তো ইনকাম কি আপনার হালাল হবে বলে মনে হয়? ও তো হারাম হবেই। হারাম রাস্তা দিয়ে ইনকাম করছেন, ও ইনকাম কি আপনার হালাল হবে? হারাম হবে। হালাল বস্তু দিয়ে ইনকাম করুন, ব্যবসা করুন, আলহামদুলিল্লাহ হালাল। হারাম বস্তু দিয়ে আপনি ইনকাম করছেন, ব্যবসা করছেন, কি করে আশা করছেন ইনকামটা আপনার জন্য হালাল? হারামের রাস্তায় আপনি কিনবেন, ব্যবসা করবেন, কি হবে? হারামের টাকা দিয়ে আপনি খাবার কিনবেন, হালাল খাবার আপনি কিনবেন, খাবারটি কি আর হালাল থাকবে? জোরে বলেন না, খাবার কি আর হালাল থাকবে? থাকবে না। হারাম টাকা দিয়ে আপনি খাবার কিনছেন, ও খাবারটা আপনার জন্য হারাম। পরিবারের ফ্যামিলি তারা খেতে পারবে, কারণ তারা তার অভিভাবকের আন্ডারের মধ্যে রয়েছে, বুঝতে পারছেন? তাদের গুনাহ তখন হবে না যখন তারা চেষ্টা করতে ছাড়বে না। স্বামী বলেন বাড়ির গৃহকর্তাকে বারে বারে বলে হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, সে শেষ পর্যায়ে ছাড়ছে না, নিজেদেরকে বাঁচতে হবে, সে আনছে যখন খেতে হবে। আপনাদের খাওয়াটা হালাল থাকবে, কিন্তু যে ব্যক্তি ইনকাম করে আনছে ও হারাম খাচ্ছে, ওর গুনাহ কিন্তু আরো ডবল হয়ে যাবে, সবার গুনাহটা ওর উপরে চাপছে। বান্দা বান্দি হালাল ইনকাম করতে হবে, হারাম ছাড়তে হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, বুখারীর হাদিস, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মতীরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে জানিয়েছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, আল্লাহ পাক গোটা শরীরের মধ্যে একটা গোশতের টুকরো দিয়েছেন, ওই গোশতের টুকরোটা যদি পবিত্র থাকে, ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, যদি সেই গোশতের টুকরোটা পবিত্র থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র থাকবে। আপনি নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজকে কবুল করে নেবে। ইযা ফাসাদা ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, যদি সেই গোশতের টুকরো অপবিত্র থাকে, নোংরা থাকে, খারাপ থাকে,
ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, যদি সেই গোশতের টুকরোটা নোংরা থাকে, খারাপ থাকে, আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে গেল, নোংরা হয়ে গেল। আপনি আল্লাহ পাকের দরবারে সিজদা করবেন, আল্লাহ পাক আপনার সিজদাকে নেবে না, নেবে না, নেবে না। ইলা ওয়াহিয়াল কলব, ইলা ওয়াহিয়াল কলব, সেটাকে বলা হয় অন্তর, কলব, হার্ট, হৃদয়। বুঝতে পারলে? এই অন্তরটা পরিষ্কার, এই ভেতরে যে গোশতের টুকরো আছে, কলব, হার্ট আছে, হৃদয় আছে, এটাকে পরিষ্কার করুন, পরিষ্কার রাখতে হবে। এটা যদি পরিষ্কার থাকে, আপনার গোটা শরীর পরিষ্কার থাকবে। হ্যাঁ, গোটা শরীর পরিষ্কার থাকবে। খেয়াল করতে হবে, ইবাদত করার মতন করতে হবে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের পরিবারটাকে বাঁচাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচবো, নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো। আল্লাহ পাক জানালেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়াত। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন নিজে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বিশ্বাস করুন, আজকে আমরা কোরআনের ঘরের ছেলে, দ্বীন শরীয়তের ঘরের ছেলে, ইসলামের ঘরের ছেলে। কোন ইসলামের ঘরের ছেলে আমরা? আজকে আমাদের ভাবতে হয়, আমাদের বাড়ির দরওয়াজায় দরওয়াজায় দ্বীন পৌঁছাতে, ইসলাম পৌঁছাতে, সারা শরীয়ত পৌঁছাতে কত কষ্ট পেতে হয়েছিল। আজকে আমাদের ঘরে দ্বীন পৌঁছেছে এমনি এমনি, খুব সহজে তো টুপি চলে এলো মাথাতে, নামের আগে মুহাম্মদটা লেখা হয়ে গেল, জুব্বা পরনে সুন্নতি পিরহান চলে এলো, সুন্নতি লেবাস চলে এলো, নামের আগে মুহাম্মদ আব্দুস সত্তার, মুহাম্মদ সলিমউদ্দিন, মুহাম্মদ কলিমউদ্দিন, নাম তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। নিজেকে কতটুকু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পেরেছি? হ্যাঁ, আমাদের বাড়ির দরওয়াজায় দরওয়াজায় দ্বীন পৌঁছেছে কত কষ্টের মাধ্যম দিয়ে, জানেন? কত ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে, তাদের উপরে কত অত্যাচার রুলার চলেছে, কত জুলুম হয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার মতন মানুষকে উত্তপ্ত মরুভূমি বালির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, শুইয়ে দেওয়া হয়েছিল। উমাইয়া শুইয়ে দিয়েছিল। দোষ কি ছিল? একটাই, ইসলাম কবুল করেছিল, এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তার দোষ ছিল। উত্তপ্ত বালির উপর শুইয়ে দিয়ে পাথর চাপিয়ে দিয়েছিল। ওই বেলাল তখন জবান দিয়ে আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সেই বেলালের আহাদে আহাদ আহাদ এই জবানের আওয়াজের বিনিময়ে তাদের উপরে অত্যাচার হুলাল করেছে। তাদের শহীদের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমার আপনার বাড়ির দরওয়াজায় দরওয়াজায় দ্বীন পৌঁছেছে, শরীয়ত পৌঁছেছে, কোরআন পৌঁছেছে। আজকে আমরা সেই ঘরের মানুষ হয়ে, সেই ঘরের সন্তান হয়ে, সেই ঘরের বাপ হয়ে, সেই ঘরের মা হয়ে, সেই ঘরের ছেলে হয়ে, সেই ঘরের স্ত্রী হয়ে, সেই ঘরের মেয়ে হয়ে আমরা কি এতটুকু ভাবনা চিন্তা করতে পারবো না? আমাদের ভাবনা চিন্তা গেল কোথায়? এই পশ্চিমা দেশের কালচারে চলে গেল, পশ্চিমা দেশের কালচারে চলে গেল। আমাদের ভাবনা চিন্তা ওই ওয়াহিয়াতি নোংরামির দিকে চলে গেল। যে ভয়টা আল্লাহর নবী 1400 বছর আগে খেয়েছিলেন, যে ভয়টা আল্লাহর নবী 1400 বছর আগে করেছিলেন, জি একটু ভাবনা চিন্তা আমাদের করতে হয়। ভাবলে দিন পাওয়া যায়, ভাবলে কোরআন পাওয়া যায়, ভাবলে ইসলামকে বুঝতে পারা যায়। আপনি ভাববেন না, আপনি ভাবছেন না, দিনকে খুঁজে পাবেন না। আপনি আপনার তিসমানায় দিনকে খুঁজে পাওয়া যাবে না। আপনার মধ্যে কোনো মূল্য নেই দিন সম্পর্কে। আপনার কাছে পশ্চিমা দেশের কালচারটা আপনার কাছে প্রাধান্য পেয়েছে, মূল্য পেয়েছে। তাদের কালচার, তাদের রীতিনীতি, তাদের দৃষ্টি কালচার, তাদের আদর্শ আমাদের কাছে জায়গা পেয়েছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহি আল্লাম কিয়া করো, দুখুল কিসি কো দিয়া করো, जो दुनिया का मालिक है
अरे नाम उसी का लिया करो अल्लाह 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 पढ़े अल्लाह 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 नबी बोलेन दया करो दुख दियो ना काउके জালিম মানুষ মৃত্যুর পরে जन्नत पावे न जे दुखुला किसी को दिया करो दुखुला किसी को दिया करो अल्लाह की अल्लाह किया करो जो दुनिया का मालिक है अरे नाम उसी का लिया करो अल्लाह 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 अल्लाह